তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের বইয়ের 50 থেকে 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দিব। বইয়ের 50 থেকে 52 পৃষ্ঠায় এখানে তোমাদের দেখো গুণের অঙ্ক আছে। গতদিন আমি তোমাদের গুণ সম্পর্কে মৌলিক আলোচনা যা যা করার সেগুলি করেছিলাম এবং একই সাথে 49 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান করে দিয়েছিলাম। এবং 50 পৃষ্ঠারও তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে 50 পৃষ্ঠায় আমাদের 1 থেকে 4 পর্যন্ত, এখানে মোট 10টি অঙ্ক আছে 50 পৃষ্ঠাতে, আমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দিয়েছিলাম, কিন্তু 5 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো আমি আজকে করে দেব। এরপর 51 পৃষ্ঠা 52 পৃষ্ঠায় যেগুলো আছে আমি সবগুলোই তোমাদেরকে সমাধান করে দেবো, কারণ দ্রুততার সাথে তোমাদের এই গুণগুলো আমি সমাধান করে প্রশ্নের অঙ্কে একটু ধীরে ধীরে করব, কারণ আমি তোমাদের আগেও বলছি প্রশ্ন অঙ্কগুলোকে তোমাদের সুন্দর করে বোঝানো দরকার। গুণ অঙ্কগুলোও সুন্দর করে না পারলে তো প্রশ্নের অঙ্ক পারবে না, এজন্য গুণ অঙ্কগুলো আমরা সুন্দর করেই বোঝাবো সবগুলোই। কিন্তু তারপরেও এই গুণের অঙ্কগুলো আশা করি তোমরা আমি যেভাবে শুরু থেকে কয়েকটি ক্লাসে আমি যে গুণগুলো যেভাবে দেখিয়ে দিয়েছি একটি ক্লাসে, তোমরা আশা করি এখন গুণের অঙ্ক সব এমনিই পারবে। তারপরেও যেখানে যেখানে ত্রুটি আছে, যেখানে তোমাদের কিছু কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো আবার কিছু সংক্ষিপ্তভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি, সেগুলো তোমাদের দেখা দরকার আছে। এজন্য প্রতিটি অঙ্কই তোমরা দেখবে, প্রতিটি ক্লাসেই তোমরা গুরুত্ব দেবে, সমান গুরুত্ব দিয়ে সবসময়ের জন্য এগিয়ে যাবে। কখনোই একটি ক্লাসের এই ক্লাসটা আমার গুরুত্বপূর্ণ না, আরেকটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ, সেগুলি যদি মনে করো তাহলে কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ না মনে করলে সেখানে কিন্তু তোমার অনেক সমস্যা রয়ে গেল, সেখানে তোমাদের অনেক কিছুই অজানা রয়ে গেল। এই জন্য তোমাদের উদ্দেশ্য কোনো কিছুই অজানা রেখে সামনের দিকে অগ্রসর না হওয়া, তোমাদের হতে হবে অবশ্যই সব কিছুকেই জেনে আমার সিলেবাসে যা আছে, আমার বইতে যা আছে সবটুকুকেই আমি আমার নলেজে নিয়েই আমি সামনের দিকে অগ্রসর হব। এটুকুই তোমাদের জানা উচিত, এটাই তোমাদের ভাবা উচিত। তা ঠিক আছে, আমি 50 পৃষ্ঠার দেখো 5 নাম্বার থেকে শুরু করি। এখানে 5 নাম্বারে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে কি 10 গুণ 8, 10কে 8 দ্বারা গুণ করছে। 10 8 আমি একবারে কয়েকটি উঠায় রাখি, তারপরে বইটা রাখি, বই হাতে করে না রেখে। 6 নাম্বার 30 গুণ 2, এরপর 7 নাম্বার 20 গুণ 3, 8 আছে 12 গুণ 4। এই 4টা অঙ্ক আগে করে নিই, তারপরে বাকিগুলো আবার উঠাবো। দেখো 8 দিয়ে আমরা যখন গুণ করব, আমি তোমাদেরকে গতদিন দেখিয়ে দিয়েছিলাম, সেটাকে আবার একটু দেখাই। এই 8 দিয়ে আমরা 5টে গুণ করব 0কে, তারপর 8 দিয়ে গুণ করব 1কে, তাই না? এবং 8 দিয়ে 0কে গুণ করে আমরা যেটা পেলাম, 8 দিয়ে কোনো কিছু দিয়ে যখন 0কে গুণ করা হয় তখন তার ফল হয় 0ই। এবার 8 দিয়ে যখন 1কে গুণ করব তখন 8 একে 8, এবং এই 8টা বসাবো আমরা একক দশক, দশকের ঘর বরাবর। আর 8 দিয়ে 0কে এককের ঘরের অঙ্ককে গুণ করে যেটা পেলাম সেটা আমরা বসাবো এককের ঘর বরাবর। এটাই শেষ। তাহলে উত্তর গুণফল কত? 80। এরপরটা দেখো একই কাজ, এই 2 দিয়ে প্রথমে গুণ করো 0কে, 2 0 0, 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে উত্তর গুণফল কত? 60। এরপরেরটা দেখো 3 দিয়ে 20কে গুণ করব, 3 0 0, 3 দুগুণে 6, তাহলে এখানেও কিন্তু আমাদের আসলো উত্তর গুণফল কত? 60। একইভাবে এখানে দেখো 4 দিয়ে যখন 2কে গুণ করব, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8। এবারে 4 দিয়ে 1কে গুণ করব, মানে এই দিকে গুণ করলাম, এবারে এই দিকে 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4, তাহলে উত্তর গুণফল 48। শেষ। আমার কিন্তু 1 থেকে 4 5 থেকে 8 পর্যন্ত 4টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এগুলি মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো
9 নাম্বার, 9 কি দেওয়া আছে 21, নিচে 4, 4 আর 1 গুণ করলে 4 একে 4, 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। উত্তর গুণফল 84। শেষ। 10 নাম্বার, 10-এ কী দেওয়া আছে 32 আর 3, 32 গুণ 3, 3 দুগুণে 6 আর 3 তিনে 9, তাহলে উত্তর গুণফল 96। শেষ। তাহলে আমাদের কিন্তু 50 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলি শেষ হয়ে গেল। এবার আমরা 51 পৃষ্ঠা চলে যাব। ঠিক আছে, তাহলে এগুলি আমরা 51 পৃষ্ঠা দেখো। 51 পৃষ্ঠা এখানে আমাদের দেওয়া আছে কীভাবে গুণ করা যায়। 17 প্রথম 17কে 2 অংশে ভাগ করবে। এটা বইতে যেভাবে আছে ওটা দরকার নেই, আমরা আমাদের অঙ্কগুলো আমরা করি। 51 পৃষ্ঠা 3 নাম্বার, 51 পৃষ্ঠার 3-এ গুণ করি। এই 3-এর মধ্যে এখানে দেওয়া আছে 7টি অঙ্ক, তার মধ্যে 1। দেখো 1-এ দেওয়া আছে 18 গুণ 5 সমান সমান কত হবে সেটা আমরা জানি না। তাহলে এটা যেহেতু জানি না, আমরা পাশাপাশি গুণ করতে পারবো। যেমন 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40 0। দেখো 5 8 40 0। এবার হাতে রাখার অঙ্ক কিন্তু 5 আর 8 গুণ করলে 5 8 40 0, হাতের হলো কত 4। এবারে সেই 5 দিয়ে আবার 1কে গুণ করলে 5 থেকে 5 আর হাতের 4-এ 9। ঠিক আছে, তাহলে উত্তর গুণফল 90। তবে আমি এটা কিন্তু মুখে মুখে পাশাপাশি করে ফেলছি, কিন্তু তোমাদেরকে আমি এভাবে করতে বলবো না। তোমরা কি করবে, অঙ্কটাকে আগে উঠাবে, অ্যান্সারটা লিখবে না, না লিখে ডান পাশে দাগ দিবে, দাগ দিয়ে আগে রাফ করবে, উপরে নিচে 18 গুণ চিহ্ন দিয়ে নিচে 5 লিখবে। ঠিক আছে, তোমাদেরকে যেটা শিখাইছি সেটাই করবে। এই 5 দিয়ে 8কে মানে এই সোজা গুণ করবে। 5 8 40 0, সেটা কোথায় বসলো, এককের ঘর বরাবর। আমার হাতের হলো কত 4। ঠিক আছে, এবার 5 দিয়ে এই 1কে গুণ করবা, এইদিকে 5 একে 5, তাহলে এই বরাবর আমার 5 বসানো কথা তো, কিন্তু 5 বসাবো না, কারণ হাতে আমার যে 4 আছে সেই 4ও যোগ করে দেবো। 5 আর 4-এ 9, তাহলে সেই 9। যখন আমরা এটা পেয়ে গেলাম, তারপরে এখানে আমরা সমান সমান খালি 90 বসিয়ে দেবো। উত্তর গুণফল 90। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা ডান পাশে দাগ দিয়ে এরকম রাফ দেখিয়ে তারপরে অঙ্কটা করবে। 2 নম্বর আছে 36 গুণ 3 সমান সমান কত জানি না। তাহলে আমরা কী করব, উপরে 36 গুণ নিচে 3 লিখব। দেখো 3 আর 6 গুণ করলে কত হয়, 3 6 18, 8 হাতের হলো 1। 3 আর 3 গুণ করলে 3 3-এ 9 আর হাতের 1-এ 10, তাহলে কত হলো আমাদের 108। উত্তর গুণফল 108। 3 নম্বর 49 গুণ 2 সমান সমান কত জানি না, আমরা ওই পাশে লিখব। 49 গুণ 2, দেখো 9 দুগুণে 9কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতের হলো কত 1। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর হাতের 1-এ 9। 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতের হলো 1। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর হাতের 1-এ 9। ঠিক আছে, তাহলে কত আসলো 98। উত্তর গুণফল 98। শেষ। তাহলে আমাদের এখানে কিন্তু 3টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই আবার। চার নম্বর আছে 25 গুণ 4। তাহলে এখানে কী করবো, ওই আগের মতোই 25 গুণ নিচে 4। তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20-এর 0, হাতের হলো 2। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর 2 10, তাহলে কত হলো 100। উত্তর
গুণফল কত 100 শেষ। এবারে 5 নাম্বার 24 গুণ 4, এটা আবার উপরে নিচে দেওয়া আছে 24 গুণ 4, তাহলে এটার তো আর কোনো রাফ দরকার নাই। এগুলি যেমন আমরা রাফ করছিলাম কিসের জন্য, আমরা পাশাপাশি গুণটাকে না পেরে আমরা পাশাপাশি উপরে নিচে লিখে নিয়ে তারপর গুণ করছি। আর এখন আমরা উপরে নিচে দেওয়া আছে, তাহলে তার কোনো রাফ দরকার নাই। 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16 6, হাতের হলো কত 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে উত্তর গুণফল 96। এবার 6 নাম্বার 12 8, দেখো 8 দিয়ে 2কে গুণ করলে 8 দুগুণে 16 6, হাতের হলো 1, 8 একে 8 আর 1 9, উত্তর গুণফল 96 শেষ। এরপর দেখো 7 নাম্বার 48 আর 2, 48 গুণ 2, দেখো 8 দুগুণে 16 6, হাতের হলো 1, 4 দুগুণে 8 আর হাতের 1 9, তাহলে সবগুলোই দেখো উত্তর আসলো 96, তাহলে উত্তর গুণফল 96 শেষ। এখানে এখানে এটা উত্তর আসছে 100, আর এখানে তিনটারই উত্তর কিন্তু আমাদের চলে আসলো 96, অর্থাৎ 96। অর্থাৎ আমি তোমাদের বলছিলাম 50 51 এবং 52 3 পৃষ্ঠার অঙ্ক করাবো, অলরেডি 51 পৃষ্ঠার অঙ্ক কিন্তু শেষ। এবারে 52 পৃষ্ঠা চলে যাই আমরা। বাহান্ন পৃষ্ঠা, গুণ করি 4, 1 নাম্বার দেখো একে দেওয়া আছে 48 গুণ 3, তাহলে 48 গুণ 3 সমান সমান কত হবে জানি না, সেই আগের মতোই উপরে আমরা লিখব 48, নিচে গুণ চিহ্ন দিয়ে 3, তাহলে 3 আর 8 গুণ করলে 3 8 24 4, হাতের হলো 2, 3 4 12, 12 আর হাতের 2 12 13 14, তাহলে আমাদের কত হলো 144, উত্তর গুণফল 144। 2 নাম্বার আছে 62 গুণন 4, 62 গুণন 4 সমান সমান কত সেটাও আমরা জানি না, তাহলে আমরা এখানে রাফটা করবো আগে। 62 গুণ 4, দেখো 4 দুগুণে 8, কোনো হাতে আছে 8 মানে কোনো হাতে নাই, 10-এর উপরে গেলে বা 10 থেকে 10-এর উপরে গেলে তখনই আমরা হাতের রাখি। আর 4 দুগুণে 8 কোনো হাতে নাই, 4 6 24, তাহলে কত হলো 248, 248, উত্তর গুণফল 248। এবার আসি 3 নাম্বার, 3 দেওয়া আছে 37 5, 37 গুণ 5, দেখো 5 7 35 5, হাতের হলো 3, 5 7 35 5, হাতের হলো 3, 3 5 15 আর 3 15 16 17 18, তাই না? তাহলে উত্তর গুণফল 185। 4 নম্বর অঙ্ক 75 এবং 8 গুণ 8, দেখো 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, 0 হাতের হলো 4,
7 8 56 আর 4 56 57 58 59 60। তাহলে উত্তর গুণফল 600। শেষ। এবারে 5 নম্বরে কি বলছে? 86 গুণন 6। দেখো 6 আর 6 গুণ করলে 6 6 36 6 হাতের হলো 3, 6 8 48 আর 3 48 49 50 51। তাহলে উত্তর 516। আমার কিন্তু 52 পৃষ্ঠার 5টি অঙ্ক ছিল, এই 5টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর 56 পৃষ্ঠায় আছে একটি অঙ্ক আছে মাত্র, এটা তো উদাহরণে করে দিছে। এরপর আছে 54 পৃষ্ঠায় আমাদের বেশ কিছু অঙ্ক আছে, 53তে তেমন নাই। এরপরে দেখো আমাদের যেখানে কিন্তু অঙ্কগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। আমাদের আশা করি আর 2-3টি ক্লাসে তোমাদের এই গুণের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, তারপর ভাগের চ্যাপ্টারে চলে যাব। অর্থাৎ আমি চাচ্ছি তোমাদেরকে দ্রুত বইটিকে সমাধা করে দিতে। এরপর তোমাদের এখানে কিছু মৌলিক আলোচনা জ্যামিতি নিয়ে আছে, টাকার অঙ্ক, পয়সার অঙ্ক, সেগুলো একটু সময় বেশি লাগবে। ভগ্নাংশের কিছু অঙ্ক আছে, সেখানে তোমাদের সময় একটু বেশি লাগবে। এই জন্য যেগুলি তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি সহজ আছে, এগুলো তোমাদের সময়টা কম লাগবে, এগুলো আমি অল্প সময়ে দ্রুত শেষ করে দেব। কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো আমি আরেকটু লেন্দিভাবে তোমাদের অঙ্কগুলো করাবো, এবং এগুলি পুরো বইটিকে সমাধান করার পর তারপরে বই বহির্ভূত বেশ কিছু অঙ্ক যেগুলি আমাদের কাঠামোবদ্ধভাবে প্রশ্ন হয়। একটি প্রশ্নের অঙ্ক দিল, তার মধ্যে ক খ গ 3টি ভাগে বা ক খ গ ঘ ভাগ করে প্রশ্নগুলো থাকে কাঠামোবদ্ধ, যেটা তোমাদের ক্লাস 3 থেকে যদি তোমরা কাঠামোবদ্ধ কিছুটা শিখে যাও, তাহলে ক্লাস 5-এ গিয়ে তোমাদের যখন সমাপনী পরীক্ষা দিবে তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সেখানে কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্নই আসে। এই জন্য তোমাদের আমি আগে এইগুলি দ্রুত শেষ করে তারপর আমি ওই সমস্ত অঙ্কগুলোর মধ্যে চলে যাব। আর আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা নিয়মতান্ত্রিকভাবে অনুসরণ করো, এই প্রত্যাশা তোমাদের কাছে রইল। আর একই সাথে রইল তোমরা সকলেই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।